থাইল্যান্ডের এই প্ল্যানেটটা বেশ পপুলার। এটাকে বলা হয় থাই নুডলস উইথ শ্রিম্প। আপনারা যদি চান এখানে চিকেন আছে, চিকেন ইউজ করতে পারেন অথবা পর্ক ইউজ করতে পারেন। তবে যারা হালাল পছন্দ করেন তারা যে কোনো মাংস না দিয়ে বা মাছটাই বেছে নিতে পারেন। যথেষ্ট উপাদেয় একটা খাবার। এর সাথে যে হালকা ভেজিটেবল গুলো দেয়, এই ভেজিটেবল দিয়ে মোটামুটি একটা মিল হয়ে যায়, হেভি একটা মিল হয়ে যায়। তখন যতটুকু নুডলস প্রয়োজন তার সাথে শিম বা চিংড়ি যেটা দেওয়া আছে, তো এরপরে আর অন্য কিছু দরকার নেই। পুরো এক প্লেট একজনের জন্য এটা হেভি। আর থাইল্যান্ডের মধ্যে এই পাতাগুলো তো খুবই পপুলার পাতা, যে কোনো খাবারের সাথে এটা দেয়। বিশেষ করে আহ, রাস্তার সাইডে যদি স্ট্রিট ফুড গুলো খেতে চান তখন দেখবেন যে বিভিন্ন রকমের লেটুস পাতা থেকে শুরু করে বিভিন্ন পাতা, ওদের লোকাল কিছু পাতা থাকে, যেমন আমাদের ধনের পাতার মতোই। তো এই টাইপের পাতাগুলো থাকে, এগুলো চাইলে কিন্তু খেতে পারেন, কারণ এটা একদমই। তবে সুবিধা হচ্ছে ভেজিটেবলের চাহিদাটা আপনার পূরণ হচ্ছে। আর ম্যাক্সিমাম সময় খাওয়ার সময় ওরা চপস্টিক ইউজ করে, চপস্টিক দেয়। আর যারা চপস্টিক ইউজ টু না, তারা চাইলেই ওদের কাছে স্পুন চাইতে পারে, স্পুন চাইলে কিন্তু ওরা স্পুন। অসাধারণ টেস্টি একটা ফুড। আমার কাছে তো সব সময় এই ধরনের ফুড ভালো লাগে এবং আমি প্রেফার করি এই ধরনের ফুড খেতে, বিশেষ করে যখন ট্রাভেল করি।